এই 14 জন মহিলার সঙ্গে আপনি দেখা করতে পারবেন, আমি দেখা করতে পারবো। আপনারও পর্দা করতে হবে না, আমারও পর্দা করতে হবে না। আর 14 জন পুরুষের কথাও এর পাশাপাশি আসছে। এই 14 জন পুরুষের সঙ্গেই আমার মা বোনেরা দেখা করতে পারবে, পর্দা করতে হবে না। এর বাহিরে এই 14 বাহিরে 15 নাম্বার থেকে নিয়ে 100, 1000 পর্যন্ত কোনো নারী কোনো পুরুষের সঙ্গে দেখা করতে পারবে না। হারাম, হারাম, হারাম। কোনো পুরুষ কোনো এই 14 জন নারীর বাহিরে 15 থেকে নিয়ে যত হাজার পর্যন্ত আছে কোনো নারীর সঙ্গে দেখা করতে পারবে না, দেখা করতে পারবে না। হারাম, হারাম, হারাম। এরপরেও যদি কেউ দেখা করে সে নিশ্চিত আল্লাহ পাকের দুশমন, নিশ্চিত সে কোরআনের দুশমন, নিশ্চিত সে আল্লাহর নবীর দুশমন, আল্লাহর নবীর দুশমন, কোরআনের দুশমন, আল্লাহ পাকের দুশমন। তার উপরে 24 ঘন্টা আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। তাকে বলা হয় মালউন, অভিশপ্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ দোস্ত, হ্যাঁ, এই 14 জন নারী ছাড়া আমি আর আপনি অন্য কোনো নারীর সামনে যাওয়ার অনুমতি নাই। যদি যাইতে হয় কিভাবে যাব? এই নারীরাও 14 জন পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যাওয়ার অনুমতি নাই। যদি যাওয়া লাগে কিভাবে যাব? তাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা সাআলতুমুহুন্না মাতাআ ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। এই 14 জন পুরুষের বাহিরে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে মহিলারা কথা বলতে হয়, কিছু চাইতে হয়, এই 14 জন মহিলার বাহিরে অন্য কোনো মহিলার কাছে যদি কোনো চাওয়ার প্রয়োজন হয়, তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, আল্লাহ পাক বলে আমার বিধান হলো তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবা। এ দোস্ত, এই চোখ আমি আর তুমি বানাই নাই, এই চোখের মালিক আমি আর তুমি না। এই চোখের মালিক হইল আমার আল্লাহ। এই জবানের মালিক তুমি আর আমি নাই, জবানের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আব্দুর রহিম, আব্দুর রহমান, ও রহিমা খাতুন, এই চোখ দিয়া 14 জন নারীর দিকে তাকাইতে পারবি, 14 জন পুরুষের দিকে তাকাইতে পারবি। এছাড়া এই চোখ দিয়া অন্য কোনো পুরুষের দিকে, অন্য কোনো নারীর দিকে তাকানোর তোর সুযোগ নাই। এই অনুমতি আমি দিলাম না। আল্লাহ পাক বলে, বান্দা, আমি যদি তোর এই হাতটা না দিতাম, সারা দুনিয়ার মানুষ মিলে তোর একটা হাত বানাইতে পারতো না। আমি আল্লাহ যদি দয়া করে তোর 2টা চোখ না দিতাম, সারা দুনিয়ার মানুষ মিলেও তোর 2টা চোখ বানাইতে পারতো না। আমি আল্লাহর হুকুম অনুযায়ী চোখগুলো চালাইয়া দেখ, আমি আল্লাহর হুকুম অনুযায়ী তোর হাত চালাইয়া দেখ, আমি আল্লাহর হুকুম অনুযায়ী তোর কান চালাইয়া দেখ। চোখের পর্দা কর, কানের পর্দা কর, নাকের পর্দা কর, তোর জবানের পর্দা কর, হাতের পর্দা কর, পায়ের পর্দা কর, দিলের পর্দা কর। আল্লাহ পাক বলে, এই পর্দার দ্বারাই তোর কি হবে? আল্লাহ পাক বলে, যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম। ও বান্দা, আমি আল্লাহর এই হুকুম পালন করতে যাইয়া এই চোখ দিয়া তোর কত নারী দেখার মন চাইছে। এই চোখ দিয়া কোনোদিন সুন্দরী নারীর দিকে তাকাস নাই। আমি আমার এই হুকুম পালন করার জন্য রাস্তার পাশে কত নারীরা হাইটা গেল, যুবতী না মেয়েরা হাইটা গেল। শয়তান তোকে বলল চা, তোর বন্ধুও বলল বন্ধু একবার চা। তুই আমার ভয়ে চাস নাই, আমার ভয়ে ওই মহিলার দিকে একবারও তাকাস নাই। এ বান্দা, দুনিয়ার কেউ দেখো কার না দেখো, তুই যখন আমার ভয়ে চোখটা তুইলা বেগানা কোনো নারীর দিকে তাকাইলি না, আমার ভয়ে বেগানা নারীর সঙ্গে তুই অপ্রয়োজনীয় কথাও বললি না, এদিক দিয়া তোর বন্ধু বান্ধবেরা টিস্কারি করে, তোকে দেখলে শুধু মাস্কারি করে, তুই দুঃখ কষ্ট পাইয়া ওই মসজিদের কোনায় বসে বসে বিনয়ে বিনয়ে কান্তি আমি আল্লাহকে বলতি, ও আল্লাহ, আমি যৌবনে বড় একজন যুবক, আমার যৌবনের তাড়না আমার মন চায় আমি একটা যুবতী মেয়ের দিকে তাকাই, আমার মন চায় আমি একটা সুন্দরী নারীর দিকে তাকাই, আমার মন চায় মোবাইল ফোনে আমি একটা সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলি। ফেসবুকে কত মেয়েরা
ফেসবুকে কত মেয়েদের ছবি আসে, মেসেঞ্জারে আল্লাহ আমারে কত মেয়েরা নক করে, আমি ওইগুলোর জবাব দেই না। আল্লাহ শুধু একমাত্র তোমার ভয়ে, ও আল্লাহ তোমার ভয়ে আমি দেই না। আল্লাহ পাক বলে, বন্দা যখন আমার ভয়ে তুই পর্দা করতে শুরু করবি, চোখের পর্দা করলি, অঙ্গ প্রত্যঙ্গগুলোর পর্দা করলি, আল্লাহ পাক বলে, বন্দা মাথা থেকে পাও পর্যন্ত তোর জাহের বাতেন সবটা আমি আল্লাহ পবিত্র করে দেব। মাইদুর হু মজবুর হু এ সৈয়দ আলম, मजदूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूँ, दीदार दिखाते नहीं आवाज सुना दूँ। रुखसार से बुरका का जरा पर्दा उठा दूँ, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, दिखा दे इलाही मदीना कैसे बसती है, जहाँ रात दिन रहमते मौला बरसती है। इलाही बुला ले हमको ओ दियारे मदीना, इलाही मिला ले हमको ओ गुबारे मदीना। आज 29 नवंबर रोज शुक्रवार 2021 इंग्रेजी জামিয়া ইব্রাহিমা আরাবিয়া কাশিমপুর মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবা ইজাম, আমার সম্মুখপানে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ, যিনি আমাকে ও আপনাদেরকে আজকের এই দিনে মাহফিলে আসার, বসার, কিছু বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলে দেন, আপনার বিবিদেরকে বলে দেন, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, আপনি সমস্ত মুমিন নারীদেরকে বলে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, এরা যখন ঘর থেকে বের হবে, এরা যেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বড় ওড়না দিয়ে আবৃত করে বের হয়। ফালা ইউজাইন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউজাইন, এর দ্বারা কি ফায়দা হবে? এক নাম্বার ফায়দা হবে, আল্লাহ পাক বলেন নবী এই মহিলাকে এটা কেউ চিনতে পারবে না। 2 নাম্বার ফায়দা হইল যখন চিনবে না তখন তাকে কেউ ইফটিজিং করবে না, তাকে কেউ জ্বালাতন করবে না। নাম্বার 3, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিচ্ছে এই পর্দাবৃত মহিলাটার জীবনের সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেন নবী আমার রহমত এই মহিলার সাথে সব সময় থাকবে। কোরআনুল কারীমের এই আয়াত পর্দার বিধান সম্পর্কে আল্লাহ পাক নাজিল করেছেন। এই আয়াতের মাধ্যমেই উম্মতে মুহাম্মদের উপরে পর্দা ফরজ হয়ে গেছে। নামাজ যেমন ফরজ, রমজান আসলে রোজা রাখা যেমন ফরজ, টাকা পয়সা হইলে হজ করা যেমন ফরজ, ঠিক আমার আর আপনার উপরে পর্দা করাও তেমন ফরজ। মানের দিক দিয়া নামাজের আর পর্দার ফরজের মধ্যে কোনো বেশকম নাই। মানের দিক দিয়া পর্দার ফরজ আর রোজার ফরজের দিক দিয়া কোনো বেশকম নাই। মানের দিক দিয়া হজের ফরজ আর পর্দার ফরজের দিক দিয়া কোনো বেশকম নাই।
কোনো উঁচা নিচা নাই, দুটোটাই সমান। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ তো নামাজের সময় হইলে ফরজ হয়, পর্দা 24 ঘন্টার ফরজ। রমজানের রোজা তো রমজান মাস আসলে ফরজ হয়, আর পর্দা 24 ঘন্টার ফরজ। টাকা পয়সা হইলে কার উপর হজ ফরজ হয়, আর পর্দা করা এটা 24 ঘন্টার ফরজ। জাকাত ওই ব্যক্তির উপরে ফরজ হয় যার কাছে নেশাব পরিমাণ মাল হয়। কিন্তু দোস্ত, পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। পুরুষের উপরও ফরজ, মহিলার উপরও ফরজ। যারা পর্দা করে না, পর্দা মতো চলে না, যারা পর্দা মানে না, আল্লাহর কসম 24 ঘন্টা এদের আমল নামায় গুনাহ লেখা হয়। 24 ঘন্টা এদের আমল নামায় গুনাহ লেখা হয়। কেমন গুনাহ? গুনাহ তো ছোটও আছে, বড়ও আছে। আল্লাহর কসম, যারা পর্দা করে না এদের আমল নামায় 24 ঘন্টা গুনাহ কবিরা লেখা হয়, যেই একটা গুনার কারণে 7,500 বৎসর মাওলার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজ আমাদের সমাজের মা ও বোনেরা, এরা নামাজ পড়ে, নামাজের সঙ্গে এরা নফল নামাজও পড়ে। অনেক মহিলার আউয়াবিনের নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, তাহাজ্জতের নামাজ পড়ে, মাসে মাসে নফল রোজাও রাখে। আমার অনেক বৃদ্ধ বাবারা, মুসলমান ভাইরা, ওনারা নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, দাড়ি রাখছে, এরা পাঞ্জাবি পরে হালালের ওপরে চলে, মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, কষ্ট করে চলে, তারপরেও হারাম খায় না। আমার এই ভাইগুলোও পর্দা করে না। এই পর্দা না করার কারণে 24 ঘন্টা তার আমল নামায় গুনায় কবিরা লেখা হচ্ছে। এই গুনায় কবিরার কারণে তার নামাজের সওয়াব ঢাকা পড়ে যাচ্ছে, তার জিকিরের সওয়াব ঢাকা পড়ে যাচ্ছে, কোরআন তেলাওয়াতের সওয়াব ঢাকা পড়ে যাচ্ছে। এই আল্লাহর বান্দা বেপরদার কারণে আজ নামাজি হয়েও সে জাহান্নামের দিকে চলছে, আর সে রোজাদার হয়েও জাহান্নামের দিকে চলছে। আমার পর্দানিসীন মা, সে আজকে হালালের উপরে চলে, কিন্তু পর্দা না করার কারণে সেও আজ জাহান্নামের পথে চলছে। আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু পর্দা করে না, তাহাজ্জুদের নামাজ গুজার এই মহিলা জাহান্নামের পথে চলছে। দোস্ত, আজ সমাজের মধ্যে বেপর্দার ছড়াছড়ি, বেপর্দার ছড়াছড়ি। এই বেপর্দাকে মানুষ কিছু মনেই করে না, অথচ নামাজ না পড়লে একটা মানুষকে বেনামাজি বলে। সমাজের অনেক মানুষ তাকে ঘৃণা করে, সমাজের অনেক মানুষ তাকে দুরু দুরু বলে, অনেক মানুষ তাকে সমাজ থেকে সমাজচ্যুত করে। আল্লাহর কসম, নামাজ যেমন ফরজ, পর্দা করো ফরজ। নামাজের সময় হইলে আমার আর আপনার উপরে নামাজ ফরজ হয়। পর্দা 24 ঘন্টার জন্য ফরজ, 1 মিনিটের জন্য পর্দার বিধান আমার আর আপনার থেকে দূর হয় না। দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বৎসর মক্কায় ছিলেন, মক্কি জীবনে পর্দা ফরজ হয় নাই। মদিনায় গেলেন, 17 বৎসর পর্যন্ত পর্দা ফরজ হয় নাই। আল্লাহর নবীর স্ত্রী সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দরী ছিলেন। উনি একটু লম্বা চৌড়া ছিলেন। উনি ছিলেন রসুলের দ্বিতীয় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে ওনাকে বিবাহ করেছিলেন। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একদিন সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু এখনো পর্দার বিধান নাজিল হয় নাই, এখনো পর্দার বিধান আসে নাই, এই জন্য উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে এই সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, আর ওই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। পথিমধ্যে দেখলেন কিছু ইহুদি যুবক, খ্রিস্টান যুবক সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে এরা বিভিন্ন ধরনের টিস্কারিমূলক কথা বলতেছে, এরা ইফটিজিং করতেছে, উত্তক্ত করতেছে, বিভিন্ন ধরনের মন্তব্য এরা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গেলেন, যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের দিলে আজকে একটা কথা আসছে, আমি ওমরের দিলে একটা কথা আসছে। আল্লাহ নবী মুস্কি হেসে দিলেন। ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? আল্লাহ নবী বলে, ওমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, তুমি ওমরকে আমি নবী বানাইতাম। আল্লাহকে বলতাম তোমাকে যেন নবী বানাই দেয়, কারণ আমি দেখেছি তোমার দিলের চাহাত অনুযায়ী আল্লাহ পাক ওহী নাজিল করেছে, শরীয়তের অনেক বিধান নাজিল হয়েছে। ওমর, তোমার দিলের কি চাহাত? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ তাআলা পর্দার একটা বিধান আমাদের উপরে নাজিল করতো, কতই না ভালো হইত।
উম্মাহাতুল মুমিনিন সৌদা বিনতে জামাআর দিকে ইহুদি যুবকেরা তাকায়, আমার কাছে খুব খারাপ লাগছে। আল্লাহর নবী চুপচাপ রইলেন, ভাবতেছেন হ্যাঁ হয়ে গেছে। ওমর যেহেতু দিলের চাহাত, ওমর যেহেতু মনে মনে ভাবছে আল্লাহ এটার একটা ফয়সালা করেই ফেলবেন, ওমরের মতের বাহিরে কোনো ফয়সালা হয় নাই, হয়েই যাবে। পরক্ষণে জিবরাইল আসলেন, আল্লাহর নবীর কানে কানে শোনায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আন ইউ'রাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা নাজিল করলেন, নবী আপনি বলে দিন, আপনার বিবিদেরকে আপনি বলে দিন, শোনাইয়া দেন, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, আমার পক্ষ থেকে শোনাইয়া দেন, আপনি সমস্ত মুমিন নারীদেরকে বলে দেন আর শোনাইয়া দেন, এরা যখন ঘর থেকে বের হবে ইউদনিনা আলাইহিন্না মিন জালাব, এদের মাথা থেকে পাও পর্যন্ত যেন বড় চাদর ডাইলা তারপরে বের হয়। যালিকা আদনা ইউ'রাফনা ফালা ইউযাইন, যদি এরা এই পর্দা করে বের হয়, আমার উম্মতের আপনার উম্মতের নারীরা যদি পর্দা করে বের হয়, এরা যদি পর্দা করে চলে, এদের চারটা লাভ হবে। 1 নাম্বার, এদেরকে কেউ চিনবে না। 2 নাম্বার, এদেরকে কেউ ইফটিজিং করবে না, উত্তক্ত করবে না। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে জানায় দেয় এই পর্দানিশীন মহিলাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। 4 নাম্বার, আল্লাহ তাআলার রহমত তাদের চতুর্পাশে সবসময় থাকবে। পর্দা কাকে বলে তাই তো বুঝি না, সহজভাবে আপনাদেরকে বুঝাইয়া যাই রে ভাই। 14 জন মহিলার সঙ্গে পুরুষেরা দেখা করতে পারবে, এই 14 জন মহিলার বাহিরে অন্য কোনো মহিলার সঙ্গে দেখা করা জায়েজ নাই, পর্দা করা ফরজ। মহিলারাও 14 জন পুরুষের সঙ্গে দেখা করতে পারবে, এই মহিলারা 14 জন পুরুষের সঙ্গে পর্দা করা লাগবে না। এই 14 জন পুরুষের বাহিরে যারা আছে এদের সঙ্গে মহিলারা পর্দা করা লাগবে। কথা বুঝে থাকলে বলেন, মহিলারা কয়জন পুরুষের সঙ্গে দেখা করতে পারবে? পুরুষেরা কয়জন মহিলার সঙ্গে দেখা করতে পারবে বলেন না? মহিলারা কয়জন পুরুষের সঙ্গে দেখা করতে পারবে? পুরুষেরা কয়জন মহিলার সঙ্গে দেখা করতে পারবে? 14 জন। এর বাহিরে কোনো পুরুষ মহিলার সঙ্গে দেখা করা হালাল হবে না হারাম হবে? এর বাহিরে 14 জন পুরুষের বাহিরে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখা করা মহিলার জন্য হালাল হবে না হারাম হবে? হারাম হবে। 14 জন পুরুষের লিস্টি আল্লাহ পাক কোরআনুল কারীমের 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসায়ের 23 নম্বর আয়াতে পুরা লিস্টিটা আমাদেরকে শোনায় দিছে। আমি আপনাদেরকে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم التي في حجوركم من نسائكم التي دخلتم بهن
فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما এই 14 জন মহিলার লিস্টটি আল্লাহ পাক এখানে একে একে করে দিয়ে দিয়েছেন। এই 14 জন মহিলার সঙ্গে আপনি দেখা করতে পারবেন, আমি দেখা করতে পারবো। আপনারও পর্দা করতে হবে না, আমারও পর্দা করতে হবে না। আর 14 জন পুরুষের কথাও এর পাশাপাশি আসছে। এই 14 জন পুরুষের সঙ্গেই আমার মা বোনেরা দেখা করতে পারবে, পর্দা করতে হবে না। এর বাহিরে এই 14 বাহিরে 15 নাম্বার থেকে নিয়ে 100, 1000 পর্যন্ত কোনো নারী কোনো পুরুষের সঙ্গে দেখা করতে পারবে না। হারাম হারাম হারাম। কোনো পুরুষ কোনো এই 14 জন নারীর বাহিরে 15 থেকে নিয়ে যত হাজার পর্যন্ত আছে কোনো নারীর সঙ্গে দেখা করতে পারবে না, দেখা করতে পারবে না। হারাম হারাম হারাম। এরপরেও যদি কেউ দেখা করে সে নিশ্চিত আল্লাহ পাকের দুশমন, নিশ্চিত সে কোরআনের দুশমন, নিশ্চিত সে আল্লাহর নবীর দুশমন, আল্লাহর নবীর দুশমন, কোরআনের দুশমন, আল্লাহ পাকের দুশমন। তার উপরে 24 ঘন্টা আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। তাকে বলা হয় মালউন, অভিশপ্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। দোস্ত, আল্লাহ তাআলা বলেন কোন মহিলাদের সঙ্গে তোমরা দেখা করতে পারবা? 1 নাম্বার থেকে নিয়ে তোমরা 14 নাম্বার পর্যন্ত লিস্টিগুলি মুখস্থ করো। এই লিস্টিগুলি মুখস্থ করে করে দুনিয়ার জমিনে চলো। উম্মাহাতুকুম, 1 নাম্বার হইল তোমার মা। 1 নাম্বার তোমাদের মা। মায়ের সাথে সন্তান পর্দা করতে হবে না, আর মা সন্তানের সঙ্গেও পর্দা করতে হবে না। 2 নাম্বার ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদের সঙ্গে তোমরা পর্দা করতে হবে না, মেয়েরাও বাবার সঙ্গে পর্দা করতে হবে না। 3 নাম্বার ওয়া আখওয়াতুকুম, 3 নাম্বার হলো তোমাদের বোন। বোনের কাছে ভাই গেলে পর্দা করতে হবে না, ভাই বোনের কাছে আসলে পর্দা করতে হবে না। আর 4 নাম্বার হলো ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফু। ফুফুর কাছে যদি ভাইয়ের ছেলে যায় পর্দা করতে হবে না, ফুফু যদি ভাইয়ের ছেলের কাছে আসে পর্দা করতে হবে না। ভাইয়ের ছেলেকে আমাদের দেশে বিশেষ করে আমাদের কুমিল্লার ভাষায় বলে বাইফুত, ঠিক আছে নি? বাইফুত ফুফুর কাছে গেলে পর্দা করতে হবে না, ফুফু বাইফুতের কাছে আসলে পর্দা করতে হবে না। 5 নাম্বার ওয়া খালাতুকুম, 5 নাম্বার হইল খালা। খালার সামনে বোনফুত গেলে পর্দা করতে হবে না, খালা যদি বোনফুতের কাছে আসে তাও পর্দা করতে হবে না। খালা চিনেননি? মার বোন খালা। এখন আন্টি আন্টি বইলা তো চালাই দিছেন, কত খালা যে আছে, আন্টি আন্টি দিয়ে 1000 খালা। এই খালা খালা নয়, খালা হলো বোনের মায়ের বোন খালা। সব খালা বাদ, 1 খালা ধরো, সব খালা ছাড়ো, সব আন্টি ছাড়ো, 1 আন্টি ধরো, সেই আন্টির নাম হইল মার বোন খালা। কথা কোন ঠিক নেই? এই খালার সামনে বোনফুত যাইতে পারবো চাই, কিন্তু খালার সামনে যাইও, খালা তো বোনের সামনে না। ফুফুর সামনে যাইও, ফুফা তো বোনের সামনে না। 6 নাম্বার ওয়া বানাতুল্লাহি, বানাতুল্লাহি ভাইয়ের মেয়ে, ভাতিজি। চাচা ভাতিজির সামনে যাবে পর্দা করতে হবে না, ভাতিজি চাচার সামনে যাবে পর্দা করতে হবে না। 7 নাম্বার হলো ওয়া বানাতুল উখতি, বোনের মেয়ে, ভাগ্নি। মামা ভাগ্নির সামনে গেলে পর্দা করা লাগবে না, আর ভাগ্নি মামার সামনে গেলে পর্দা করা লাগবে না।
মামা ভাগ্নির সামনে গেলে পর্দা করা লাগবে না। 8 নম্বরে ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদা'নাকুম, তোমাদের দুধমা যেই মা তোমাকে 2.5 বৎসরের মাঝে কোনো একদিন দুধ পান করিয়েছিল, ওই দুধ মায়ের সঙ্গে দুধ ছেলে পর্দা করতে হবে না। দুধ মা দুধ ছেলের সামনে আসতেও পর্দা করা লাগবে না। 9 নম্বর ওয়া আখওয়াতুকুম মিনার রাযাআ, রাযাই বইনের সাথে দেখা করার জন্য, দুধ ভাই বোনের সঙ্গে দেখা করার জন্য দুধ ভাই পর্দা করতে হবে না। দুধ বোন দুধ ভাইয়ের সামনে আসার জন্য পর্দা করা লাগবে না। 10 নম্বর ওয়া উম্মাহাতু নিসাইকুম, উম্মাহাতু নিসাইকুম নানি নাতি নানির সামনে গেলে পর্দা করা লাগবে না। নানি নাতির সামনে আসলে পর্দা করা লাগবে না। 11 নম্বর হলো ওয়ারাবাইবকুমুল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতী দাখালতুম বিহিন্না, যেই মহিলাকে তোমরা বিবাহ করেছো, ওই মহিলার সঙ্গে একটা মেয়ে ছিল অন্য ঘরে, এই মেয়েটাকে রবিবা বলা হয়। ওই মেয়েকে তোমরা, যেই মহিলাকে বিবাহ করার পরে তার সঙ্গে তোমার মেলামেশা হয়েছে, এই মহিলার ওই মেয়ের সঙ্গে তুমি দেখা করতে পর্দা করা লাগবে না। ওই মেয়েও তোমার সঙ্গে দেখা করতে পর্দা লাগবে না। হ্যাঁ, তুমি যেই মহিলাকে বিবাহ করে এনেছো, ওই মহিলা আরেক জায়গায় বিবাহ হয়েছিল, ওই জায়গায় একটা কন্যা সন্তান, ওই সন্তানটা একটা মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান নিয়ে আসছে। তুমি যদি তোমার বিবির সঙ্গে বিবাহ হয়েছে কিন্তু মেলামেশা হয় নাই, কোনো কারণবশত আবার এই বিবিকে ছেড়ে দিয়েছ, হয় না এমন? কোনো কারণবশত ছেড়ে দিয়েছ বলে, তাহলে তোমার এই মেয়েকে বিবাহ করতে কোনো সমস্যা নাই। ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমাদের আর কোনো বিবাহ করতে অসুবিধা নাই। ওই মেয়ের সামনে যাইতে তোমার পর্দা করা লাগবে, ওই মেয়েও তোমার সামনে আসতে পর্দা করা লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া হালাইলু আবনাইকুম, হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের পুত্রবধূ যাদেরকে ছেলের বউ বলা হয়, ছেলের বউয়ের সামনে যাওয়ার জন্য শ্বশুরের পর্দা করা লাগবে না। আবার ছেলের বউ শ্বশুরের সামনে আসার জন্য পর্দা করা লাগবে না। 14 নম্বর ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, বলে দুই বোন একসাথে কোনোদিন একত্রিত করে জমা করে বিবাহ করা যাবে না। যদি একত্রিত একই সাথে দুই বোনকে কেউ কোনো এক ব্যক্তি বিবাহ করে, ওই ব্যক্তিটা ওই দুই বোনের কারো সামনে যেতে পারবে না পর্দা ছাড়া, আবার তারাও তার সামনে আসতে পারবে না পর্দা ছাড়া। যেই কোনো একটা বোন দ্বিতীয় বোন অটোমেটিক তালাক হয়ে যাবে। যার বিবাহ আগে হয়েছে, যার বিবাহ আগে হয়েছে ওইটা ঠিক থাকবে, পরেরটা বাতিল। ওই বোনের সামনে প্রথমটা যেটা যার সঙ্গে তোমার বিবাহ হয়েছে তার সামনে যাওয়ার জন্য তোমার পর্দা করা লাগবে না, সেও তোমার সামনে আসার জন্য পর্দা করা লাগবে না। এ দোস্ত, এই 14 জন নারী ছাড়া আমি আর আপনি অন্য কোনো নারীর সামনে যাওয়ার অনুমতি নাই। যদি যাইতে হয় কিভাবে যাব? এই নারীরাও 14 জন পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যাবার অনুমতি নাই। যদি যাওয়া লাগে কিভাবে যাব? তাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা সাআলতুমুহুন্না মাতাআ ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা বলেন,
এই 14 জন পুরুষের বাহিরে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে মহিলারা কথা বলতে হয়, কিছু চাইতে হয়, এই 14 জন মহিলার বাহিরে অন্য কোনো মহিলার কাছে যদি কোনো চাওয়ার প্রয়োজন হয়, তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, আল্লাহ পাক বলে আমার বিধান হলো তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবা। পর্দার আড়াল থেকে কথা বলতে হবে, পর্দার আড়াল থেকে কথা বলতে হবে। পর্দার আড়াল ছাড়া সরাসরি ওপেন ফেস টু ফেস, চেহারা আমনা সামনা হয়ে কথা বলার কোনো সুযোগ নাই। এ দোস্ত, এই চোখ আমি আর তুমি বানাই নাই, এই চোখের মালিক আমি আর তুমি না, এই চোখের মালিক হইল আমার আল্লাহ। এই জবানের মালিক তুমি আর আমি নাই, জবানের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আব্দুর রহিম, আব্দুর রহমান, ও রহিমা খাতুন, এই চোখ দিয়া 14 জন নারীর দিকে তাকাইতে পারবি, 14 জন পুরুষের দিকে তাকাইতে পারবি। এছাড়া এই চোখ দিয়া অন্য কোনো পুরুষের দিকে, অন্য কোনো নারীর দিকে তাকানোর তোর সুযোগ নাই, এই অনুমতি আমি দিলাম না। আল্লাহ পাক বলে, বান্দা, আমি যদি তোর এই হাতটা না দিতাম, সারা দুনিয়ার মানুষ মিলে তোর একটা হাত বানাইতে পারতো না। আমি আল্লাহ যদি দয়া করে তোর 2টা চোখ না দিতাম, সারা দুনিয়ার মানুষ মিলেও তোর 2টা চোখ বানাইতে পারতো না। আমি আল্লাহর হুকুম অনুযায়ী চোখগুলো চালাইয়া দেখ, আমি আল্লাহর হুকুম অনুযায়ী তোর হাত চালাইয়া দেখ, আমি আল্লাহর হুকুম অনুযায়ী তোর কান চালাইয়া দেখ। চোখের পর্দা কর, কানের পর্দা কর, নাকের পর্দা কর, তোর জবানের পর্দা কর, হাতের পর্দা কর, পায়ের পর্দা কর, দিলের পর্দা কর। আল্লাহ পাক বলে, এই পর্দার দ্বারাই তোর কি হবে? আল্লাহ পাক বলে, যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম। ও বান্দা, আমি আল্লাহর এই হুকুম পালন করতে যাইয়া এই চোখ দিয়া তোর কত নারী দেখার মন চাইছে, এই চোখ দিয়া কোনোদিন সুন্দরী নারীর দিকে তাকাস নাই। আমি আমার এই হুকুম পালন করার জন্য রাস্তার পাশে কত নারীরা হাইটা গেল, যুবতী না মেয়েরা হাইটা গেল। শয়তান তোকে বলল চা, তোর বন্ধুও বলল বন্ধু একবার চা, তুই আমার ভয়ে চাস নাই, আমার ভয়ে ওই মহিলার দিকে একবারও তাকাস নাই। হে বান্দা, দুনিয়ার কেউ দেখো আর না দেখো, তুই যখন আমার ভয়ে চোখটা দুইলা বেগানা কোনো নারীর দিকে তাকাইলি না, আমার ভয়ে বেগানা নারীর সঙ্গে তুই অপ্রয়োজনীয় কথাও বললি না, এদিক দিয়া তোর বন্ধু বান্ধবেরা টিস্কারি করে, তোকে দেখলে শুধু মাস্কারি করে, তুই দুঃখ কষ্ট পাইয়া ওই মসজিদের কোনায় বসে বসে বিনয়ে বিনয়ে কান্তি আমি আল্লাহকে বলতি, ও আল্লাহ, আমি যৌবনে বড় একজন যুবক, আমার যৌবনের তাড়না আমার মন চায় আমি একটা যুবতী মেয়ের দিকে তাকাই, আমার মন চায় আমি একটা সুন্দরী নারীর দিকে তাকাই, আমার মন চায় মোবাইল ফোনে আমি একটা সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলি। ফেসবুকে কত মেয়েদের ছবি আসে, মেসেঞ্জারে আল্লাহ আমারে কত মেয়েরা নক করে, আমি ওইগুলোর জবাব দেই না আল্লাহ, শুধু একমাত্র তোমার ভয়ে, ও আল্লাহ তোমার ভয়ে আমি দেই না। আল্লাহ পাক বলে, বান্দা, যখন আমার ভয়ে তুই পর্দা করতে শুরু করবি, চোখের পর্দা করলি, অঙ্গ প্রত্যঙ্গগুলোর পর্দা করলি, আল্লাহ পাক বলে, বান্দা, মাথা থেকে পাও পর্যন্ত তোর জাহের বাতেন সবটা আমি আল্লাহ পবিত্র করে দেব। হ্যাঁ, আল্লাহ পাক বলে, যালিকা আযকা লাহুম, এই পর্দা হইল তোমাদের জন্য পবিত্রতা। আল্লাহ পাক বলে, আমি তোমাদেরকে পবিত্র করে দেব। বুঝে থাকলে আপনারা বলেন তো ভাই, আজকে যারা পর্দা করে না এরা আসলে কি পবিত্র না অপবিত্র? বলেন বলেন। নিশ্চিত অপবিত্র। এই অপবিত্র দেহ নিয়ে মসজিদে ঢুকো, এই অপবিত্র কপাল নিয়ে আল্লাহর পায়ে ঠুকো, সেজদা করো, এই অপবিত্র জবান দিয়ে আমার আল্লাহকে ডাকো, এই অপবিত্র জবান দিয়া ওই অপবিত্র চোখ দিয়া তুমি কোরআনের দিকে তাকাও,
এই অপবিত্র অঙ্গ নিয়ে যখন আমার আল্লাহর দরবারে হাজির হও, আল্লাহ পাকের মাখলুকগুলি তোমাকে আমাকে ডেকে ডেকে বলে, রে ভাই, এই নাপাক শরীর নিয়া নাপাক অঙ্গ নিয়া কেন আসছো?